নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো, তো তোমাদের যে ম্যাথামেটিক্স সাবজেক্টটি রয়েছে, যেটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো সেই ম্যাথামেটিক্স সাবজেক্টটির মধ্যে তোমাদের কিন্তু আমি এখন অ্যালজেব্রা সেকশনে প্রবেশ করে পড়াচ্ছি। অলরেডি আমরা অ্যালজেব্রা সেকশনের লগারিদমের মতো সাব টপিক কমপ্লিট করে এখন আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বারে রয়েছি। কমপ্লেক্স নাম্বারের অলরেডি কিন্তু আমরা 3টে সাব টপিক যথাক্রমে ডেফিনেশান থেকে শুরু করে কিন্তু পোলার এবং কার্টেজিয়ান ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার এবং তার রিলেশন অবধি পড়েছি। আজকে আমরা ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখব কমপ্লেক্স নাম্বারের, এবং তার সাথেই অ্যালজেব্রিক অপারেশন অর্থাৎ 1.2.4 কিন্তু শুরু করতে চলেছি। তো চলো একদম আমরা সরাসরি আমাদের ক্লাসটিতে প্রবেশ করি। দেখো, ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বারকে ভেক্টোরিক্যালি আমরা কিভাবে প্রকাশ করব সেটাই এখানে দেখানো হয়েছে। দেখো, এ কমপ্লেক্স নাম্বার z equals to x plus iota y can be represented by the position vector OP of a point p x, y in a two-dimensional plane। আর যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যেটা এরকম আকৃতিতে রয়েছে, যেখানে z ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই, তাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা পজিশন ভেক্টর ওপি দ্বারা, যেখানে ওপির পি পয়েন্টটা রয়েছে এক্স ওয়াই একটা টু ডাইমেনশনাল প্লেনের উপর। বিকজ কমপ্লেক্স নাম্বার ডিপেন্ডস অন টু থিংস। একটা কমপ্লেক্স নাম্বার মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে। ওয়ান হচ্ছে ইটস মডিউলাস, তার মডিউলাস মড অফ জেড আমরা আগের দিনই পড়েছি এবং তার আগেও পড়েছি, যে রিয়েল নাম্বারসের স্কোয়ার আন্ডার রুট অফ রিয়েল নাম্বার স্কোয়ার প্লাস আন্ডার রুট অফ তোমার ইমাজিনারি নাম্বারের স্কোয়ার, সেটাই কিন্তু হয়ে থাকে আমাদের মডিউলাস। অ্যান্ড ইটস আর্গুমেন্ট এবং অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সাথে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে তার উপর নির্ভর করে ইটস আর্গুমেন্ট, ঠিক আছে। হুইচ আর অলসো দ্য রিকোয়ারমেন্ট অফ এ ভেক্টর অন এ প্লেন। একটা প্লেনের ক্ষেত্রে আমরা একটা ভেক্টর রাশির মূলত মান এবং দিক থাকে, মানটা হচ্ছে তার মডিউলাস এবং দিকটা এখানে আর্গুমেন্ট আকারে প্রকাশিত। ইন দ্য ফিগার 1.1b দ্য কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই ইজ রিপ্রেজেন্টেড বাই দি ভেক্টর ওপি, অ্যান্ড ইন সাচ আ কেস mod z is the length of OP and arc z is the angle in which directed line OP makes with the positive direction of x axis। এখানে দেখো ওপির যে লেন্থ সেটা হচ্ছে আমাদের mod z, এবং ওপি যেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা আমাদের করেছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে। তাহলে মড জেড হচ্ছে এর ভ্যালু, আর্গুমেন্ট জেড হচ্ছে তোমার তার দিক নির্দেশ করছে। তাহলে এই ভ্যালু এবং দিক পেয়েই কিন্তু আমরা একটা ভেক্টর ফর্মকে দেখাতে পারি, ভেক্টর রাশিকে। এরপরে আমরা যাব অ্যালজেব্রিক অপারেশন অফ কমপ্লেক্স নাম্বার, যেটা হচ্ছে 1.2.4। দেখো, অ্যালজেব্রিক অপারেশনের মধ্যে কমন অ্যালজেব্রিক অপারেশনে মূলত 4টে জিনিস পড়ে। এক হচ্ছে অ্যাডিশন অফ এ কমপ্লেক্স নাম্বার, 2 হচ্ছে তোমার সাবস্ট্রাকশন অফ এ কমপ্লেক্স নাম্বার, 3 হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ এ কমপ্লেক্স নাম্বার, এবং 4 হচ্ছে ডিভিশন অফ এ কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ 4টি কিন্তু পার্ট রয়েছে একটা কমপ্লেক্স নাম্বারের অ্যালজেব্রিক অপারেশনের। তো আজকে আমরা সবার প্রথমে অ্যাডিশন নিয়ে আলোচনা করব, তারপর ধাপে ধাপে কিন্তু সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং সবার শেষে ডিভিশন নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব যে এই উইকের মধ্যে, অর্থাৎ ফ্রাইডে এবং স্যাটারডে, এই দুদিনের মধ্যে তোমাদের এই অ্যালজেব্রিক অপারেশনটাকে কমপ্লিট করার জন্য। তো অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন প্রক্রিয়া। ডেফিনেশন কি বলছে, লেট ধরো z1 ইকুয়ালস টু a1 প্লাস আয়োটা b1, এটা একটা জটিল রাশি, অ্যান্ড z2 ইকুয়ালস টু a2 প্লাস আয়োটা b2 কমপ্লেক্স নাম্বার। দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, ধরো z1 হচ্ছে a1 প্লাস আয়োটা b1 এবং z2 হচ্ছে a2 প্লাস আয়োটা b2। দেন দেয়ার সাম,
তাহলে তাদের যে যোগফল z1 প্লাস z2 ইজ ডিফাইন্ড অ্যাজ দি কমপ্লেক্স নাম্বার a1 প্লাস a2 প্লাস আয়োটা ইন্টু b1 প্লাস b2। কি বলছে, যদি দুটো সংখ্যা z1 এবং z2 হয় এবং তাদের যোগফল z1 প্লাস z2 হয়, তাহলে তাদের যোগফল হবে a1 প্লাস a2 plus iota into b1 plus b2. It follows from the definition that the sum z1 plus z2 is a complex number such that real part of z1 plus z2 equals to real part of z1 plus real part of z2। দেখো আমি প্রথমেই করেছি a1 plus a2, তাহলে রিয়েল পার্ট অফ z1 এর হচ্ছে a1, রিয়েল পার্ট অফ z2 এর হচ্ছে a2, তাহলে a1 plus a2। এরকমই আর রিয়েল পার্ট অফ z1 plus z2 equals to real part of z1 plus real part of z2 and imaginary part of z1 plus z2, imaginary part z1 হচ্ছে b1, z2 এর হচ্ছে b2, তাহলে imaginary part of z1 plus z2 equals to imaginary part of z1 plus imaginary part of z2। ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে দেখো, ইফ z1 equals to 2 plus 3 iota and z2 equals to 3 minus 2 iota, then z1 plus z2 equals to real part কত আছে 2 এবং 3, তাহলে 2 plus 3 plus iota into plus 3 minus 2, তাহলে 3 minus 2 equals to 5 plus iota। এবার আমরা প্রপার্টিজ দেখব। এই যে কমপ্লেক্স নাম্বার কিছু কিন্তু প্রপার্টি রয়েছে, অ্যাডিশনের কিছু প্রপার্টি রয়েছে, ঠিক আছে। আজকে আমি তোমাদের এটা প্রুভ করে দেখিয়ে দিচ্ছি, পরের দিন শুধুমাত্র প্রপার্টিগুলো নিয়েই কিন্তু আলোচনা করব, কারণ প্রুফগুলো পরীক্ষায় আসে না, তবুও তোমাদের সুবিধার খাতিরে আমি দুটো প্রুফ দেখিয়ে দিয়েছি। সবার প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রপার্টি হচ্ছে অ্যাডিশনের, অ্যাডিশন ইজ কিউমুটেটিভ ফর এনি টু কমপ্লেক্স নাম্বার z1 প্লাস z2 ক্ষেত্রে z1 প্লাস z2 যা হবে z2 প্লাস z1ও তাই হবে। প্রুফ, এবারে তোমরা বলবে দাদা প্রুফ দেখাও, প্রুফ দেখাচ্ছি। দেখো, লেট z1 ইকুয়ালস টু a1 প্লাস আয়োটা b1, z2 equals to a2 plus iota b2, where a1 a2 and b1 b2 are real number। a1 b2 এবং b1 b2 প্রত্যেকটাই হচ্ছে বাস্তব সংখ্যা। দেন z1 প্লাস z2 কত হবে, রিয়েল নাম্বারসের যোগফল a1 প্লাস a2 প্লাস আয়োটা ইন্টু ইমাজিনারি নাম্বারসের যোগফল b1 প্লাস b2 বাই ডেফিনেশন অফ অ্যাডিশনের ডেফিনেশন থেকে। এবার a1 প্লাস a2 যা লিখবো a2 প্লাস a1ও একইভাবে প্লাস আয়োটা ইন্টু b1 প্লাস b2 যা হবে b2 প্লাস b1ও এক হবে বাই কিউমুটেটিভ অফ অ্যাডিশন অফ রিয়েল নাম্বারস। তাহলে এটা হয়ে যাবে, প্রথমটা হয়ে যাচ্ছে দেখো a2 প্লাস a1 মানে z2, b2 প্লাস b1 মানে z1, ঠিক আছে, আয়োটা z1। ওকে, thus z1 plus z2 equals to z2 plus z1 for all z1 comma z2 belongs to complex number, hence addition of complex number is commutative। এটা বুঝে গেলে, এটা প্রুভ হয়ে গেল। তোমরা প্রত্যেকেই প্রুফগুলো নিজেরাই করে নিতে পারো, সহজ প্রুফ। নেক্সট 2 নম্বরে কি বলছে, অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে। ফর এনি থ্রি কমপ্লেক্স নাম্বার z1 z2 z3, z1 প্লাস z2 প্লাস z3 যা হবে z1 প্লাস z2 প্লাস z3 তাই হবে। মানে প্রুফ, লেট ধরো z1 ইকুয়ালস টু a1 প্লাস আয়োটা b1, z2 equals to a2 plus iota b2 and z3 equals to a3 plus iota b3, where a1 a2 a3 and b1 b2 b3 are real numbers, then z1 plus z2 plus z3 কি হচ্ছে a1 plus a2 plus iota into b1 plus b2, z1 plus z2 করলাম plus a3 plus iota b3 by definition, ঠিক আছে। এবারে a1 প্লাস a2 একইভাবে প্লাস a3 প্লাস আয়োটা ইন্টু b1 প্লাস b2 প্লাস b3 লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস আয়োটা ইন্টু b1 প্লাস b2 প্লাস b3, তাহলে a1 প্লাস আয়োটা b1 প্লাস অফ a2 প্লাস a3 প্লাস আয়োটা অফ b2 b3, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে z1 প্রথমটা a1 প্লাস আয়োটা b1 মানে z1 প্লাস a2 আয়োটা a2 প্লাস a3 প্লাস আয়োটা ইন্টু b2 প্লাস b3 মানে z2 প্লাস z3। তাহলে আমি প্রথমে z1 প্লাস z2 তার হোল প্লাস z3 ছিল, এখন হয়ে গেল z1 প্লাস z2 প্লাস z3। দাস z1 প্লাস z2 plus z3 equals to z1 plus z2 plus z3 for all z1 z2 z3 belongs to complex number, hence addition of complex number is associative, এটাও প্রমাণ হয়ে গেল।
ঠিক আছে। তোমরা এখানে A1 A2 না নিয়ে তোমরা নিজেদের মতো সংখ্যা নিয়েও করতে পারো। যেমন Z1 ধরো তুমি লিখলে 3+4 আয়োটা, এবং Z2 লিখলে তুমি 1+6 আয়োটা, এরকম নিলে এবং তার তুমি এই প্রুফগুলো করে দেখলে একদম প্রুফ যখন এগুলো একদম বাস্তবিক ক্ষেত্রে সত্য। যোগের ক্ষেত্রে যেমন ধরো, যোগের ক্ষেত্রে আমি একদম বাস্তব সংখ্যার ক্ষেত্রে দেখাচ্ছি। দেখো 3+4 তার হোল +5 যা হবে 5+4+3 সেম হবে। দেখো তুমি কত হচ্ছে, 5 4 9 10 11 12, এদিকটাও 12 হচ্ছে, এদিকে 5 4 9 10 11 12, এদিকটাও 12 হচ্ছে। ফলে আমরা দেখতেই পাচ্ছি যোগের ক্ষেত্রে সবসময় কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে, সেটা বাস্তব সংখ্যা হোক, রিয়েল নাম্বার হোক বা কমপ্লেক্স নাম্বার হোক। নেক্সট হচ্ছে প্রথমটা হচ্ছে কমিউটেটিভ। কমিউটেটিভ আমরা লিখতেই পারি 5+4 যা হবে 4+5 একই তো হবে, 3+6 যা হবে 6+3 একই হবে। এটাই তো কিউমিউটেটিভ যে ফরমেশন, সেটা এটার মধ্যে ভুল কোথায় আছে? 5+4 9 হয়, 4+5ও 9 হয়, 3+6 9 হয়, 6+3ও 9 হয়, কোনো অসুবিধা নেই। তো এরকম তুমি কিন্তু করতেই পারো। তো কমপ্লেক্স নাম্বারের এই দুটো প্রপার্টি আশা করি তোমরা প্রুফ সমেত বুঝে গেলে। এরপরে কিন্তু আমরা পরবর্তী যে দুটো প্রপার্টি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সাবস্ট্রাকশনটা কমপ্লিট করে কালকে ভাবছি তোমাদের মাল্টিপ্লিকেশন প্রপার্টিতে কিন্তু ঢোকার চেষ্টা করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।